যদি আমাদের কারোর গায়ে সামান্য নাপাক লেগে থাকে, আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে। নাক ধইরা চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে, তাহলে চেহারার দিকে তাকায় কথা বলে না। গায়ে যদি নাপাক লয়ে ঘুরে, তার সাথে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। শরীরে যদি ময়লা থাকে, তারে চেয়ারে সোফায় বসতে দিবে না, তারে ঘরে ঢুকাইব না। যদি গায়ে ময়লা থাকে, তাহলে বলবে আগে গোসল করে আয়। যদি গায়ে ময়লা থাকে, নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায়। যদি গায়ে ময়লা থাকে, মা তার সন্তানকে আগে দৌত করে, আগে তার ময়লা সাফ করে, তারপরে ঘরে লয়, কোলে লয়। দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে, মানুষ কাছে জায়গা দেয় না, ঘরে জায়গা দেয় না। গুনার নাপাক যাদের সাথে থাকে, তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জায়গা দেয় না। তাদের সাথে আল্লাহ পাকের রহমত শামিলে হাল হয় না। তাদেরকে ফিরিস্তারা মোহাব্বত করে তাদের কাছে আসে না। আর যারা পবিত্র হয়, তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে। সাহাবায়ে কেরামের জামাত, ১০০ লক্ষ সাহাবীর জামাত এমন পুত পবিত্র ছিলেন, ওনারা সালাম ফিরাইতেন এক দিক দিয়া, আর এক দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে ২ রাকাত নামাজ শেষ করতেন। তো সাহাবীরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত। এই পবিত্রতা তাদের লিবাসের, সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না, এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুত পবিত্র হালাতের সৌন্দর্য। এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে। যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আর যাদের গায়ে নাপাক আছে তাদেরকে আল্লাহ তাআলা দৌত করার জায়গায় ঢুকাবে, দৌত করার জায়গায়, ঘরে ঢুকাবে না। হয়তো নিজের গুনাহ দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে, ধুইয়া পাক হয়ে কবরে যাবে, সোজা জান্নাত পাবে। আর যদি গুনাহ সহ যায়, তাহলে আগুন দিয়া পুইড়া তাজকিয়াতান ঈমান থাকলেও তাকে দোজখের আগুনে আল্লাহ পোড়া দিবে। যদি তার ঈমান থাকেও, সে কালিমা ওয়ালা, তার ঈমান আছে, এরপরেও তাকে